إن الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي عليه الصلاة والسلام في الحديث المبارك كما رواه صهيب رضي الله عنه فقال: قال رسول الله صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن، إن أمره كله خير، وليس ذلك لأحد إلا للمؤمن، إن أصابته سراء شكر فكان خيرا له، وإن أصابته ضراء صبر فكان خيرا له। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে আমরা আমাদের নিজের ব্যক্তিগত, পারিবারিক এবং অনেকের সাংসারিক ব্যস্ততাকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে এবং ইসলামের খাতিরেই কেবলমাত্র আমরা এই গুটি সংখ্যক মানুষ এখানে উপস্থিত হতে পেরেছি। তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে ইসলামের কিছু কথা শোনা এবং বলা তৌফিক দান করেছে, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখ এবং বেদনা লাগে। আমার বাড়ি এই গ্রামে, তারপরেও প্রতিটি গ্রামের এক একটি ভালো বৈশিষ্ট্য থাকে, কিছু কিছু খারাপও বৈশিষ্ট্য থাকে। তা আমি জানি না যে এই জল সে কেন দিয়েছে, হয়তো আবেগের কারণে দিয়েছে, অথবা অর্থ অনেক বেশি হয়ে গিয়েছিল তাই খরচা করার জন্য হয়তো দিয়েছে। আর না হলে প্রতি বছর হয়, না দিলে কেমন লাগে, সেই জন্যই দিয়েছে। যদি সৎ নিয়ত থাকতো আর যদি ইসলামের খাতিরে হতো, তাহলে এই মেলাটা আর বসতো না। আর আপনার বাড়ির মেহমানের পিছনে সময়কে ব্যয় না করে আপনার মূল্যবান সময়কে এই ফাঁকা চেয়ারগুলোতে আপনি পূরণ করার চেষ্টা করতেন। কিন্তু অত্যন্ত বেদনা লাগে এবং অত্যন্ত খারাপ লাগে, গোটা পশ্চিম বাংলা ঘুরে যে চিত্র আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই না, তা কিন্তু আমাদের গ্রামে দেখতে হয়। অত্যন্ত খারাপ লাগে। গতকাল একটা প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদে, গিয়ে মাশাআল্লাহ দেখলাম যে মাগরিবের পর থেকেই চেয়ার পরিপূর্ণ, মানুষের ভিড় জমছে, তাদের একটা আগ্রহ আছে, সেই পরিবেশ গড়ে উঠেছে যে ইসলামের কিছু আলোচনা হবে আর আমরা কিছু শুনবো, আমরা কিছু জানবো। কিন্তু আজকের তারা কোথায় যারা এই জলসার আয়োজন করেছে, অথচ সেই জলসা শ্রবণ করার জন্য তাদের কোনো আগ্রহ নেই। আসলে ব্যাপারটা হলো এরকম যে একটা ঝুড়িতে একজন বড় ব্যক্তি এইটা উদাহরণ দিয়েছে যে একটা ঝুড়িতে লেবু রাখা হলো, আপেল রাখা হলো, সেই আপেল এবং লেবুর সাথে সেই ঝুড়িটির সেই যাতে রাখা হচ্ছে সেই প্লেটটির কানেক্টেড অনেক বেশি। যদি কোনো পাত্রতে ভালো মূল্যবান করে খাদ্য রাখা হয়, সেই পাত্র তার মূল্য বোঝে না। ঠিক অনুরূপ ভাবে নির্বোধ মানুষের এবং উলামা ইকরামদের পাওয়ার পরেও যেই সমস্ত মানুষেরা তাদেরকে মর্যাদা দেয় না, তাদের কথাগুলোকে শ্রবণ করে না, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারটা এমনই হবে, তারা কিয়ামতে বলবে যে লাউ কুন্নাস, তারা বলবে যদি সামি'না, আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আজকের আমরা সাহাবা সাঈর হতাম না, আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। তার মৌলিক কারণ হলো আজকে আমরা দেখতে পাই যে জুমার খুতবা চলাকালীন অবস্থায় আমাদের মসজিদের সামনে গোসল করা হয়, এটা আমরা প্রতিবাদ করি না। অনেক মানুষ আছে জুমার খুতবা শেষ, আজান এবারে জামাত স্টার্ট হবে, সেই মুহূর্তে এসেও কিন্তু জামাত ধরে। এটা তিলপির বৈশিষ্ট্য। অনুরূপ ভাবে এই জলসার আয়োজন করেছেন মেনা পাঠ, আপনার মেয়ে আপনার বোন, আমার বাড়ির মেয়ে আমার বাড়ির বোন,
নানাবিধ এরকম ভাবে নোংরা একটা পরিবেশ গড়ে তুলেছে, এর হিসাব কিন্তু কিয়ামতের দিন আপনি দায়িত্বশীল হিসেবে আপনাকে দিতে হবে। তারপরেও আরো কিছু কথা বলি, আপনি যখন জলসা দেবেন এই ভালো স্টেজগুলো সাজানোর জন্য অর্থ তাদের কাছ থেকে নেবেন যারা হালাল উপার্জন করে, যারা হারামের সাথে সম্পর্ক রাখে না। আজকের দেখা যায় তাদেরকে আমরা তাদের কাছ থেকে চাঁদা নেই, তাদেরকে আমরা সম্মান করি, তাদের নামটা হ্যান্ডেলে দেওয়ার চেষ্টা করি। যারা সুদের সাথে, যারা ঘুরে ঘুষের সাথে, যারা হারামের সাথে, যাদের সারা জীবনটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হিসেবে চলেছে, তাদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, এই স্টেজ, এই যা কিছু আপনি করছেন, এটা আপনার ইখতিয়ারি নয়, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা নয়। এর হিসাব কিন্তু কিয়ামতের দিন আপনার দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছে। আজকের হয়তো আমাকে দায়িত্ব দিয়েছে আমার পরিবারের, আমার স্ত্রী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে আমার স্ত্রী পর্দা করেছিল কিনা। অনুরূপ ভাবে আপনি যদি মসজিদের মাতোয়াল্লি থাকেন, আপনাকেও জিজ্ঞাসা করা হবে যে আপনি মসজিদের আন্ডারে দাওয়াতি কাজ করেছিলেন কিনা, আপনার মসজিদের মুসল্লিরা সঠিকভাবে সালাত আদায় করা শিখেছে কিনা, আপনার মসজিদের ইমামের বেতন সঠিকভাবে দেওয়া হয়েছিল কিনা। অনুরূপ ভাবে আপনি যদি মাদ্রাসার দায়িত্বশীল হন, কিয়ামতের দিন কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের স্ব দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি একটাই কথা বলবো, আর সেই কথাটা যদি আমরা মেনে নেই তাহলে আমাদের সকল সমস্যার সমাধান ঘটবে। আর তা হলো আমাদের দায়িত্ব ভারকে আমাদের বুঝতে হবে। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, এটা আপনি বুঝুন। আপনি একজন ইমাম, আপনি মসজিদের দায়িত্বশীল, এটা বুঝুন। আপনি একজন মাতোয়াল্লি, মসজিদের দায়িত্বশীল, আপনার কি কি করণীয় আলেমদের কাছ থেকে জানুন। অনুরূপ ভাবে আপনি মাদ্রাসার দায়িত্বশীল, আপনার মাদ্রাসার আন্ডারে কি কি করতে হবে, কেমন ভাবে চলতে হবে, কেমন চরিত্রের অধিকারী হতে হবে, কেমন মানুষত্বের অভাব থাকলে সেগুলো পূরণ করতে হবে, এই সব কথাগুলো কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ দায়িত্ব যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার সবকিছু ঠিক থাকবে। সম্মানিত উপস্থিতি, আরো কয়েকটা কথা বলি, সেটি হলো এই মজলিসের গুরুত্ব কি আছে। আমরা যারা এখানে বসি নাই তারা আমরা এই মজলিসের গুরুত্ব বুঝি নাই, তার কারণে আমরা আজকের এখানে বসি নাই। তাই আমি বলতে চাইবো এই মজলিসের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বলেছেন একটি হাদিসের মধ্যে। আর যদিও সেটা মসজিদের সাথে কানেক্টেড এসছে, তারপরেও এটা আম সম্পর্কে, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়। তার চারটি ফজিলতের মধ্যে প্রথম নম্বর ফজিলত হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই সমস্ত মজলিসে যারা বসে আছে, যারা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবে, তাদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হবে। এই প্রশান্তি অবতীর্ণ কি, হৃদয়ের প্রশান্তি কি, হৃদয়ের শান্তি কি, এর ব্যাখ্যা দিতে গিয়ে বলছে উলামায়ে কিরাম তামানিনাতুল কলবিয়া, অর্থাৎ ইতমিনানুল কলব, সেটা হলো হৃদয়ের প্রশান্তি, যেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাওয়া যায়, যেটা কোরআন এবং সুন্নাহর আলোচনার মাধ্যমে নিজের ঈমানকে বৃদ্ধি করা যায়। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা শুনলে আপনার প্রথম ফজিলত সেটা হলো যে আপনার উপরে, আমার উপরে, তথা যারা আমরা সকলে এখানে বসে আছি, আমাদের সকলের উপরে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হচ্ছে, হৃদয়টা শান্ত হয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে প্রশান্তময় করে দিচ্ছে, এটা প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর কি, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এবং দ্বিতীয় ফজিলত হলো যে এই রকম মজলিসে যারা বসে থাকে, যারা কোরআন এবং সুন্নাহ, আমরা জানি এই তিলপির বৈশিষ্ট্য হলো, যেখানে আমি ছোট থেকে আমি জানি এখানকার মানুষেরা বা আমাদের এই এরিয়ার মানুষেরা যদি একটা ঘোড়া ছাড়া হয়, নিজের নাতিকে, নিজের পত্নীকে, নিজের মেয়েকে, নিজের বউকে বেপরোয়া অবস্থায় নিয়ে চলে যায়, কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোচনা যেখানে হয় তারা বসতে চায় না, তারা বসতে চায় না, তাদের দ্বিধাবোধ হয়। কেন বসবে? তাদের ভালো লাগে না। আপনাকে ভালো লাগাতে হবে। আপনি যদি ভালো না লাগান, কিয়ামতের দিনে কিন্তু আপনি পার পাবেন না।
অতএব আপনাকে কিন্তু জাহান্নামে ভরা হবে আর জিজ্ঞাসা করা হবে এই কোরআন এবং সুন্নাহর আলোচনার চাইতে কি ওই ঘোড়া ছাড়াটা বেশি উপকার ছিল, নাকি ওই ফুটবল খেলাটা বেশি উপকার ছিল, নাকি ওই কবাডি খেলাটা বেশি উপকার ছিল? আমরা জানি যদি একটা কবাডি খেলা এখানে দেওয়া হতো আর তিলপির মানুষকে এলান যদি ঘোষণা না করা হতো, তারপরেও তিলপির মানুষ এখানে এসে চলে আসতো আর মহিলারা চলে আসতো, এসে তারা ভিড় জমাতো। কিন্তু আজকে দেখতে পাচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে, তারপরেও নিজের স্ত্রীকে নয়, নিজেকেও নয়, নিজের পরিবারকেও নয়। অতএব সাবধান হয়ে যান যারা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে থাকে, যারা আমার জিকির থেকে স্মরণ থেকে দূরে অবস্থান করে, তাদের জীবনকে আমি কিন্তু সংকীর্ণ করে দিই। ওই জন্য দেখতে পান আপনার রিজিকে বরকত নেই, সারাদিন ইনকাম করছেন, কোনো নামাজ নেই, কোনো মহান আল্লাহ তাআলার স্মরণ নেই, আপনার রিজিকে কোনো বরকত নেই। সারাদিন আপনার পরিবারে অশান্তি, সারাদিন আপনার সংসারে ঝামেলা লেগেই আছে, অনুরূপ ভাবে আপনার কোন রকমের হৃদয়ে প্রশান্তি পাচ্ছেন না। কিন্তু আরেক শ্রেণী মানুষকে দেখেন, অল্প ইনকাম, নামাজ পড়ে, হালাল ইনকাম করে, সঠিক পথে থাকে, ইসলামকে বোঝে, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনে, এরকম মজলিসকে গুরুত্ব দেয়, তার জীবনে প্রশান্তি, সে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক শান্তিময় জীবন লাভ করেছে। এটা মহান আল্লাহ তাআলার ওয়াদা, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রতিশ্রুতি মুমিনদের জন্য যে তারা শান্তিময় জীবন যাপন করবে, হায়াতুন তাইয়্যিবা। তারা ইহকালীন জগতে এবং পরকালীন জগতে এক সুন্দরময় জীবন যাপন করবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই রকম মজলিসের গুরুত্ব অপরিসীম। তার দ্বিতীয় ফজিলতটা বলা হলো না, সেটি হলো ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। দ্বিতীয় ফজিলত হলো যে আপনারা যারা এখানে বসে আছেন সকলের বিশেষ রহমত দ্বারা, আল্লাহ তাআলার দয়া দ্বারা এখানে পরিবেষ্টন হয়ে আছে। মানে আপনাকে আমাকে সকলকে মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত দ্বারা, দয়া দ্বারা, করুণা দ্বারা আমরা বেষ্টিত বা ঘেরা অবস্থায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের দুটি জিনিস, একটি হলো যে এমন কিছু জিনিস যেটা আপনি স্বচক্ষে দেখে বিশ্বাস করবেন, আর এমন কিছু জিনিস রয়েছে অদৃশ্য, দেখতে পাবেন না, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে, সেটা হৃদয় দিয়ে ভাবতে হবে, তাহলে আপনি সেটা অনুধাবন করতে পারবেন। তার 3 নম্বর ফজিলত হলো ওয়াহাফাতহুমুল মালাইকা। 3 নম্বর ফজিলত হলো যে ফেরেশতা মণ্ডলীরা আমাদের সকলকে ঘিরে রেখেছে, যাতে করে কোনো ক্ষতি আমাদের কেউ না করতে পারে, কোন দুষ্ট জিন, কোন দুষ্ট মানুষ অথবা অন্য কেউ, যাবতীয় অকল্যাণ থেকে বাঁচানোর জন্য সম্মানিত ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছে, আর তারা আমাদেরকে ঘিরে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এর ফজিলত কতটুকু? আর সর্বশেষ ফজিলত হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। আর এই মুহূর্তে এক শ্রেণী ফেরেশতা আমাদের রিপোর্ট নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে গিয়েছে, আর সপ্তম আসমানে ফেরেশতাদের সাথে মহান আল্লাহ তাআলা আমার আপনার আলোচনা করছে। যে আল্লাহ তাআলা প্রশ্ন করেন যে কি অবস্থায় আমার বান্দাদেরকে ছেড়ে গেছে, অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, তখন ফেরেশতাদের আবার জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা কি চায়, তখন তারা ইউরিদুনাল জান্নাহ, তারা জান্নাত চায়। তখন আল্লাহ তাআলা বলেন ফাআতাইতু লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করে তারা কি থেকে বাঁচতে চায়, তখন বলে মিনান নার, জাহান্নাম থেকে এই সমস্ত মানুষেরা বাঁচতে থাকে, বাঁচতে চায়, তারা সেই থেকে ভয় করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটু কৃতজ্ঞশীল হয় যে মহান আল্লাহ তাআলা তিনি আমার আদমুল উজুদ থেকে, আমার অস্তিত্বহীন থেকে, যেখানে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমরা জানি সকলে যে ইট, বালি, সিমেন্ট সবকিছু যদি একত্র করে একটা মিস্ত্রির কাছে দেওয়া হয়, সেই মিস্ত্রি কিন্তু কি করে দেবে, একটা ঘর নির্মাণ করে দেবে। এটা কিন্তু কখন হয়, যখন অনেক কিছু তার সম্মুখে উপস্থিত থাকে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের হাত এক জায়গা ছিল না, আমাদের চোখ এক জায়গা ছিল না, আমাদের মাথাটা এক জায়গা থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
আমাদেরকে সৃষ্টি করেছেন, যখন আমরা কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, আমরা নাপাক পানি ছিলাম, আর সেই অস্তিত্বহীন থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আর তার প্রতি কি আমরা কৃতজ্ঞশীল হব না? তার দিকে কি আমরা ধাবিত হব না? তার স্মরণকে আমাদের হৃদয়ে আনবো না? সেই কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জেনে রাখো, তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞশীল হও, যদি তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের ধন সম্পদ, তাহলে আমি তোমাদের যাবতীয় মাল, যাবতীয় সবকিছু, তোমাদের জীবন যাপন যা কিছু হয়, আমি সব তোমাদেরকে বৃদ্ধি করে দেব। তোমাদের যাবতীয় কল্যাণময় জীবনকে আমি সবকিছুতে বরকতময় মানে পরিপূর্ণ করে দেব, আমি বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা এই সমস্ত কিছুকে মানে অস্বীকার করো বা অকৃতজ্ঞতায় তোমরা লিপ্ত হয়ে যাও, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর যদি আমার স্মরণ থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ। জেনে রাখো আমার আযাব, জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। মহান আল্লাহ তাআলা ছেড়ে দেন, মহান আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। হতে পারে আপনি পাপ করছেন, আপনাকে হয়তো কিছু দিনের জন্য মহান আল্লাহ তাআলা ঢেল দিচ্ছেন, মোহলত দিচ্ছেন, আপনাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সময় দিচ্ছেন, কিন্তু আপনি বোঝার চেষ্টা করছেন না, আপনি একই পাপের মধ্যে নিমজ্জিত আছেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে শাস্তি প্রদান করবেন, কারণ ছেড়ে মহান আল্লাহ তাআলা দেবেন না যতক্ষণ না পর্যন্ত তওবা না করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথের দিকে ফিরে না আসবেন। এই শুকরিয়া আদায়ের গুরুত্ব অপরিসীম। আর প্রকৃত শুকরিয়া আদায়কারী কে আমরা যদি এখনো পর্যন্ত জানি না, এই বিষয়ে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মান আরিফা নি'মা ওয়া আরিফা আল মুনঈমা বিহা ওয়া আখরা বিহা ওয়া খাদা'a লিল মুনঈমি বিহা ওয়া আহাব্বাহু ওয়া রাদিয়া বিহা ওয়া রাদিয়া বিহি ওয়া আন ওয়াস্তা'মালাহা ফি মাহাব্বিহি ওয়া তাআতিহি ফাহাযা হুয়া আশ-শাকিরু লাহা। ইমাম ইবনুল কাইয়্যিম যিনি একজন মহান ইমাম, তিনি বলছেন প্রকৃতপক্ষে শুকরিয়া আদায়কারী বা কৃতজ্ঞ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিয়ামতকে বোঝে, যে আমার আপনার উপরে যে মহান আল্লাহ তাআলা অনেক কিছু অনুগ্রহ দান করেছে, অনেক কিছু দিয়েছে। আমার সম্পদ ছিল না, সম্পদ দিয়েছে। আমার বংশ ছিল না, আমার এরকম বংশ বৃদ্ধির একটা উপায় দিয়েছে। আমার সন্তান সন্ততি নাতিপুতি দিয়েছে। অনুরূপ ভাবে মহান আল্লাহ তাআলা আমার চোখ দিয়েছে, আমার হাত দিয়েছে যা দ্বারা আমি উপার্জন করতে সক্ষম, আমার পা দিয়েছে যা দ্বারা আমি চলতে সক্ষম। এগুলো জানে, বোঝে, এবং এগুলো আরিফাল মুনঈমি বিহা, এবং এগুলো যে দিয়েছে, এই অনুগ্রহকারীকে প্রকৃতপক্ষে যে এগুলো প্রদানকারী তাকেও চিনেছে, তাকে ভালোবেসেছে। তিনি মহান আল্লাহ তাআলা এটাকে জেনেছে এবং তাকে ভালোবাসে, এবং তিনি যে কাজ করতে বলেছেন তার আনুগত্য করে, তার পছন্দ মতো কাজ করতে বান্দা অভ্যস্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা। তার বাস্তব একটা উদাহরণ হলো ইবাদত, হলো সালাত। অর্থাৎ সালাত এমন একটা ইবাদত যা আপনি প্রথমত হলো হৃদয় দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহান আল্লাহ তাআলা। হৃদয় দিয়ে কিভাবে? হৃদয়ের মধ্যে রয়েছে ইখলাস, নির্ভেজালতা, একনিষ্ঠতা, খুশু খুদুর মাধ্যমে আপনি সালাত আদায় করেন। হৃদয়ের মাধ্যমে আপনি মহান আল্লাহ তাআলার কি করেন? কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আর অনুরূপ ভাবে আপনি মুখ দিয়েও মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেটা কি? সেটা যখন আপনি বিভিন্ন দোয়া দরুদ, বিভিন্ন রকমের সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সময়ে কিন্তু আপনি মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, শুকরিয়া আদায় করে থাকেন। অনুরূপ ভাবে আপনি যখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রুকুতে যান অথবা সিজদাতে যান অথবা দুই হাত উত্তোলন করেন, সেই মুহূর্তে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ চলাচলের মাধ্যমে কিন্তু আপনি কি করেন? মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। তাহলে সালাত এমন একটি ইবাদত যা তিন প্রকারের মাধ্যমে, যা বিভিন্ন রূপ দিয়ে আমরা কিন্তু শুকরিয়া আদায় করে থাকি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, আপনি যা কিছুই ভোগ করছেন আল্লাহকে কিভাবে আপনি ভুলে যেতে পারেন? মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নাহল আয়াত নম্বর 53 এর মধ্যে বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তুমি যা কিছুই তোমাদের কাছে যে নিয়ামত আছে, তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যা ভোগ করছো, তোমরা যা মানে ব্যবহার করছো, এই সব কিছুই কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে।
আর সম্মানিত উপস্থিতি, প্রকৃত নিয়ামতের প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আমরা অনেকেই আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি আমরা সন্তুষ্ট থাকি না। যা কিছু তিনি আমাদেরকে দেন সেই তার প্রতি আমরা অসন্তুষ্ট থাকি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল, যে ব্যক্তি ইসলাম গ্রহণের সৌভাগ্যতা অর্জন করেছে আর তারপরে তাকে রিজিক, হালাল রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যথার্থ পরিমাণ দেওয়া হয়েছে। আর ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, এবং তাকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিকের প্রতি কানাআত প্রকাশ করে, সন্তুষ্ট থাকে। অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে। সম্মানিত উপস্থিতি, ওই জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করি, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হই, আল্লাহ তাআলার প্রতি ইবাদতে মশগুল হয়ে যাই এবং পৃথিবীর নানাবিধ এই রংঢং পৃথিবী থেকে আমরা একটু বিমুখতা অবলম্বন করি। আমরা আজকের পৃথিবীর দিকে বেশি মনোযোগী হয়ে গিয়েছি আর পৃথিবীর দিকে বেশি অগ্রসর হচ্ছি আর আখিরাত থেকে বিমুখতা অবলম্বন করছি। আপনি বলেন, আপনি যেমনটি আইপিএল খেলা দেখেন, আপনি বিশ্বকাপ দেখেন, আপনি অন্য অন্য নায়কদের ফলো করেন, তেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ফলো করেন? আপনি যেমনটি কবাডি খেলাকে ভক্ত হয়ে থাকেন, সিজন আসলে সেই সমস্ত বিভিন্ন মানে আমাদের এই সমাজে যা কিছু হয়ে থাকে তার দিকে আপনি ঢলে পড়েন। আপনি কতটুকু কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার দিকে ঢলে পড়েন, অগ্রসর হন, সেদিকে একটু বিবেক দিন। আর সর্বশেষ একটা কথা বলে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ তাআলা, আর সেটা হলো দাড়ি রাখা। সেটা হলো দাড়ি রাখা। আপনারা কি মনে করেন, দাড়ি রাখা কি সুন্নাত কোনো বিষয়? দাড়ি রাখা কি কোনো সুন্নত কোনো বিষয়? না, দাড়ি রাখা হলো একটি ফরজ, অর্থাৎ যেটা ওয়াজিব সেটা হলো ফরজ। ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য ইলিয়াস রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি তাবলীগে মানে প্রবক্তা বলতে পারি, তিনি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে চলমান দুটি পাপ রয়েছে পৃথিবীতে। একটা হলো যারা সবসময় দাড়ি কাটতে থাকে, তারা হচ্ছে কি যতদিন তাদের দাড়ি থাকে না ততদিন পর্যন্ত তারা পাপের অবস্থায় থাকে। আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত যদি রাসূলের সুন্নাত মোতাবেক দাড়ি না রাখেন, দাড়ি রাখছেন কেটে দিচ্ছেন, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী দাড়ি যদি না রাখেন তাহলে কিন্তু আপনি কাবীরা গুনার অধিকারী। আপনি ফরজকে ছেড়ে দিচ্ছেন, আপনি ওয়াজিবকে মানে পরিত্যাগ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রকম বাক্য ব্যবহার করেছেন দাড়ির ক্ষেত্রে। তার মধ্যে একটি বাক্য হলো ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে ক্ষমা করে দাও। এই দোয়াটা, ওয়াফুল শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন রমজান মাসে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই ক্ষেত্রে আফুবুন শব্দটা ব্যবহার করা হয়েছে, যে ক্ষেত্রে আমরা বলি আল্লাহ তুমি ক্ষমাকারী, আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমাকে পছন্দ করো। এই ক্ষমা করার ক্ষেত্রে দাড়িকে ব্যবহার করেছে ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে ক্ষমা করে দাও। যখন কোনো মানুষকে ক্ষমা করে দিই তখন কি আমরা তাকে মারি? তখন কি পিটি পেটাই? আমরা তো একচুয়ালি ওই মহিলার মতো নয় যে কারোর বাগানে যদি কোনো ছাগল পড়ে তাকে ভালো করে পিটিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার সময় বলে আজকে তোকে মাফ করে দিলাম। এটা মাপ নয়। তার শুরু থেকে যে অবস্থায় এসেছিল ওই অবস্থায় ছেড়ে দেওয়া, ওটাই হলো মাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমাদের এই দাড়ি রাখা ফরজ এবং এই আল্লাহ তাআলার নিয়ামতকে বোঝার এবং অনুরূপভাবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যা কিছু প্রাপ্ত হয়েছে তার প্রতি শুকরিয়া আদায় করা আর এই সমস্ত মজলিসগুলোকে গুরুত্ব দেওয়া নিজের জীবনে এবং পারিবারিক জীবনে, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। ওমা তৌফিক ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।